আছো? আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটার সময় হচ্ছে এখন 10:30। ব্লগটা শুরু করছি, কারণ দুধটা একটু গরম করে নিই, নাহলে পরে না মনটা আমার দুধের দিকেই থাকবে। কারণ এদিক ওদিক হলে পরে দুধ উতলে পড়বে আর আমার কাজ বাড়বে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, কোয়েনের দেখুন কাজকর্ম করবে, ওরও হয়ে গেছে। আজকে ও লেট করে এসছে, আমিও ঘুম থেকে উঠতে দেরি করেছি, সব একদম হচপচ হয়ে গেছে জানো তো। ভালো করে দুধটা যদি না ফুটায় না, তাহলে পরে সেই দুধটা খাওয়াটা তো ঠিক নয়। আর আজকে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি। কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন তো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। সিনটি বাড়িতে, সিনটি আজকে স্কুল যায়নি, আজকে হচ্ছে শুক্রবার। কেন স্কুল যায়নি সেটা সিনটি নিজেই বলুক। গুড মর্নিং। গুড মর্নিং। চশমাটা খুলে একবার দেখি দাও। ব্যাস, তাড়াতাড়ি পড়ে নাও, তাড়াতাড়ি পড়ে নাও। সিনটির চোখের অবস্থা ভালো না, তোমরা দেখলেই। আর ওই ওই যে কি বলে, এই কৈনদি চোখে ওটাকে কি বলে, কি ওঠে? চোখ উঠেছে। চোখ উঠেছে, চোখের ওপর চোখ উঠেছে। তো সিনটির কালকে থেকেই বললাম না তোমাদের যে গাটা গরম গরম, জ্বর জ্বর ভাব। তারপর আবার পরশু দিন থেকে, সরি, আবার কালকে দেখছি মানে চোখের মধ্যে পিছুটি কাটছে। এবার আমি কি হলো, তারপর তো রাত্রেবেলা শুরু হয়ে গেল, তারপর মেডিসিন দেওয়া হলো, কিন্তু চোখ পরিষ্কার করার মেডিসিনটা দেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়নি। তো অত নিয়ে আসবে, তারপর শুরু হবে ট্রিটমেন্ট। আমাদের এখনো কোনো ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্ট হবে বলতে করে দিই, আর 2-4টে বাসন আবার এক্সট্রা আমি বের করলাম, সেটা এখন মাজছে। এই যে চা আনবে, চা আর বিস্কিট আজকে ব্রেকফাস্ট। আজকে অতনু ঘুম থেকে উঠেছে 9:45-র সময়। আজকে স্নানও করায়নি, আজকে কোনো কাজ বাজও করেনি, বাথরুমটা ওই পরিষ্কার করে এখন। তো কোয়েনের দিকে বললাম, কোয়েনের দিকে পরিষ্কার করে যাবে। আর এই ঘরে জানলা আজকে খুলিনি, কারণ বৃষ্টি হচ্ছে, কখন জোরে হবে, কখন আসতে হবে, আবার দৌড়ে গিয়ে জানলা বন্ধ করো, জানলা খোলো, তার থেকে জানলা বন্ধই থাকুক। ওই ঘরের জানলাটা শুধু খুলেছি। আর বাইরে যে গাছগুলো ছিল সেগুলোর একটা গাছ আমি জানলায় নিয়ে রেখেছি। এই জায়গাটা আস্তে আস্তে না ভরে যাচ্ছে, কিন্তু আর ভরাবো না, যেটুকু আছে ওটুকুই থাকবে। এখন কোয়েনদের প্রচুর কাজ রয়েছে, বাসন ধোবে, তারপর কাচবে, জামা কাপড় কাচবে, বাথরুম পরিষ্কার করবে, তারপর চা আনতে যাবে। কোয়েনদের চাটা এবার নিয়ে আসো, 10:30 বেজে গেছে, আর কখন খাবো? তো চাটা নিয়ে আসলে পরে চাটা খেয়ে একটু বসবো। আর আমার এডিট করা কালকেই হয়ে গেছে, কালকে মেলা থেকে জিনিসগুলো এনে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপর এডিট করার সময় দেখি প্রচুর লেন্দি হয়ে গেছে, 45 মিনিটস হয়ে গেছে। তো সেই জন্য ওটাকে কেটে সেটে আমি 25-26 মিনিটে নিয়ে এসেছি। আর যেগুলো কালকে তোমাদেরকে দেখেছিলাম ওটা আজকের ব্লগে আমি অ্যাড করে দেবো। কিছু করার নেই, একটু হচপচ হয়ে গেছে, কি আর করব। তোমাদের সঙ্গে মনে হয় সবটাই শেয়ার করি, 24 ঘন্টা আমি কি করছি সবটাই শেয়ার করি। কালকে একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমার ভিডিও খুব ভালো, কিন্তু তোমার টাইটেল, তারপর ভিডিও আপলোড করার টাইম, তারপর এইদিক ওদিক আরও অনেক কিছুতে প্রবলেম আছে। তুমি যদি ঠিকঠাক গাইডলাইন্স মেনটেন করে ভিডিও আপলোড করো, তোমার প্রচুর ভিউজ হবে। বিশ্বাস করো, আমি মানছি, আমি সত্যিই আমি অজ্ঞ, আমি এখনও কিছু শিখে উঠতে পারিনি। আমি নিজের মতো করে চেষ্টা করি, আমি কোনোটা কারোটা দেখে করার চেষ্টা করি না। আমি নিজের মতো যেটুকু পারি, এডিট করা বলো বা যেটুকু মানে ক্যামেরা ধরার অ্যাঙ্গেল বলো, যা বলো সবটাই আমি নিজের মতো করে করি। হ্যাঁ, আমার ভুল তো আমার অনেক আছেই, কিন্তু আস্তে আস্তে আমি শিখবো। আর ভাইয়ের কমেন্টটা পড়ে সত্যিই আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে সেখান থেকে কিছু শেখার আছে, আমি আরও ভালো করার চেষ্টা করব। তোমরা তোমার পাশে আছোই, আমার আবার টেনশন কিসের। তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছ, এই যেরকম আমি এডিট করছি, যেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটাতেই আমি যা ভালোবাসা পাচ্ছি, এর থেকে বেশি কিছু আমার চাই না। হ্যাঁ, ধীরে ধীরে নিশ্চয়ই আমি কাজ আরও ভালো করার চেষ্টা করব, আশা করি ভবিষ্যতে হবেও। দেখো, সবাই তো সবটা পারে না, আমিও পারি না, কিছু না কিছু কমি মানুষের মধ্যে থাকে, আমার মধ্যেও রয়েছে। তো আমি চেষ্টা করব আস্তে আস্তে সব কিছু শিখে তোমাদের সঙ্গে আরও ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করার। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বেঁচে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। জায়গাটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে,
আর এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। ক্যামেরায় কি বোঝা যাচ্ছে? এই যে সবার কথা বলেছি, তোমার কথা তো বলাই হয়নি। তো তোমার ছইটা কেমন আছে এখন? অনেকটা ভালো না? বলো। কি গো, কথা বলছো না কেন? কি গো, কি গো? ও গনু, তুমি এই জায়গাটা থেকে বেরোচ্ছ না কেন? কি আছে এখানে? ঘনু, সবার কথা বললাম, আমার ঘনু বুড়োর কথাটাই তো বলা হয়নি। ঘনু বুড়ো এখন অনেক ভালো আছে। এই তো নাগ হয়েছে আমার ওপর, তাই না বাবা? নাগ হয়েছে। দুস্তু 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 দুস্তু। তোমার তোমার কুকীর্তিটা লোককে দেখাবো তুমি কি করেছো আমার বাথরুমের দরজাটাকে। হ্যাঁ, বেলটাকে চিবিয়ে কি করেছো দেখো, নতুন বেল্ট। ওকে কিছু দেওয়া উচিতই না, শুধু ক্যামেরা দেখলেই মুখ ঘুরিয়ে নেবে। এই কেন রে, তুই বেশি সুন্দর নাকি? এত ঘ্যাম কিসের তোর? এই কাপগুলো যে না জড়ো করে, এগুলো কোথায় রাখবো আমি? তুমি নিয়ে যাও। পুচকে পুচকে কতগুলো কাপ এখানে। আবার ওই দেখো, ওইখানে নেসক্যাফের কাপ। এই দেখো, আমি চাইছি, আমাকে দিয়েছে। কেন তুমি চেয়েছো? আমি চাইনি। এই তো বললাম আমি চেয়েছি, আমাকে দিয়েছে। আরে আমি চাইনি। বলো আমি চাইনি, আমাকে দিয়েছে। তার মানে কথাবার্তা কি? কথাবার্তা এখন শেখনি বল। 5খানা। এই হচ্ছে কৈনদির চা, আর এই হচ্ছে আমার চা। আমি চাটা নিয়ে ঘরে যাই। বাবা এত আওয়াজ করছে, কি কম মানুষ। যাই হোক, চা খেতে খেতে ভালো। ওদের সঙ্গে দুটো পার্সেল আমি শেয়ার করে দিই। কালকে এসছে, এগুলো আমি দেখে নিয়েছি অলরেডি। মেরে তোলো তো, এটা পড়ে গেল, একটু হাতে দাও। চাটা আবার ফেলো না। ব্যাস বস, ওইখানে গিয়ে বসো না। পিছন দিকটা বসে তো, পিছনে যাবো তো তারপর লাথি খাবে। পায়ের সামনে নিচে ওর আর বসার জায়গা নেই। যত বড়ি টুলে বসো, খাটে বসো, বসবে না। এই হচ্ছে ড্রেসটা, দেখো কালারটা কি মিষ্টি না, সুন্দর। কিছু কার এই দেখো, পুরো ফ্রক, পুরো ফ্রকের মতো ড্রেসটা। আর ক্যামেরাটা একটু নিচের দিকে করি। মা দেখা যাচ্ছে, তাও পুরো দেখা যাচ্ছে না। ও যতটা দেখা গেছে ঠিক আছে। এই হচ্ছে ড্রেসটা, সুন্দর। আর ফোনের কভার, এখন আমার ফোনের কভারের প্রতি একটা আলাদাই আকর্ষণ হয়েছে। আগেও আমি এরকম একটা কভার ইউজ করতাম, আমার 12-এর। ওটা যেহেতু নীল ছিল ফোনটা, তো ওর জন্য নীল রংটাই ইউজ করতাম। আর এটা হচ্ছে কি বলবো, রোজ গোল্ড কালার। রোজ গোল্ড না রোজ গোল্ড, পিঙ্ক, পিঙ্ক নয় এটা। যাই হোক, কিছু একটা হবে। এই যে চলো এবার আমি চাটা খাই, পরে দেখা হচ্ছে। এরকম ওয়েদারে না আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না। বাজে এখন 12টা 20। আর একটুখানি ভাত ছিল কালকে, মানে দুপুরবেলা যে ভাত আনা হয়েছিল, সেই ভাত কিছুটা ছিল, সেটা একটু গরম করলাম। আমি আর সিনটি দুগাল ভাত খেয়ে নেবো। আর দিদি ডিম করে দিয়ে গেছে, সেই ডিম রয়েছে। আর মাছটা তো পুরো ধরাই রয়েছে, খাওয়াই হয়নি। এখনো বিরিয়ানিও আছে, কিন্তু বিরিয়ানিটা এখন খাবো না। এই দেখো এতটা বিরিয়ানি রয়েছে, কিন্তু বিরিয়ানিটা এখন খাবো না। বিরিয়ানিটা এখন খেলে পরে না দুপুরবেলা আর খেতে পারবো না। ওই জন্য একদম একটুখানি ভাত আছে। আর বিপত্তারিণী পুজোতে ওই বাড়িতে গেছিলাম। কোল্ড ড্রিঙ্কস, আমি লিমকা খুব একটা ভালো খাই না, সাদা জাতীয় যত কোল্ড ড্রিঙ্কস আছে আমি ভালো খাই না। স্প্রাইট, লিমকা এগুলো ভালো খাই না। তো মিরিন্ডা, তারপরে এটা এখন ক্যাম্পাটা নতুন উঠেছে, এটা আমার শ্বশুর নিয়ে এসেছিলো, এটা আবার আমাকে দিয়ে দিয়েছে। তো এখন ভাত খেয়ে উঠে এটা একটু খাবো। ভাত গরম হয়ে গেছে। আর আমার মেয়েটাকে দেখো, কিছু না কিছু লেগেই রয়েছে, ওর সাথে হয়েই যাচ্ছে। জ্বর থেকে উঠলো, আবার চোখ। এবার চোখটা পরপর আমাদের সবারই হবে। আর এখন এইটা সময়। চলো খাওয়া দাওয়া করি,
আবার পরে দেখা হচ্ছে। ওয়েদারটা না এরকম গুমোট হয়ে রয়েছে, গুমোট না সরি ক্লাউডি হয়ে রয়েছে, মানে ঝিমিয়ে রয়েছে, সঙ্গে আমিও ঝিমিয়ে পড়ছি। ভাত আমার গরম হয়ে গেছে, আর দেখো কত ভাত আর একটা কুচকু ডিম, এইটুকু আমি এখন খাবো। খেয়ে তারপর যদি ইচ্ছা হয় কাজ করবো, নাহলে বিকেলে করবো। আজকে আর ভালো লাগছে না, শরীরটা দিচ্ছে না কেন জানি না, একদমই ভালো লাগছে না। ওয়েদারটার জন্য না, এমনি আমার শরীরটা খারাপ হচ্ছে, বুঝতে পারছি না। সেটির ম্যাম রাতে আসবে না, তো আস্তে ধীরে কাজকর্ম করবো। কি হয়েছে তোমার? নাক হয়েছে কি? হ্যাঁ, নাক হয়েছে? ওষুধ খাবে না, জ্বরটাও মাপতে দিচ্ছ না। দেখো দই দিয়ে ওকে ভাত মেখে দিয়েছি, খেলো না। যে চিকেন দিয়ে ভাত খেতে ভালো লাগছে না, চেঞ্জ করলাম, তাও খাচ্ছে না। এখন ওষুধ খাবে, ওষুধ, তাই তো? তাহলে একদম ঠিক হয়ে যাবে, তাই না বাবা? দেখি করো, ওই যে ওই যে ওই যে ভুতু ভুতু। গুড বয়, সোনা বাবা তো, তুই সোনা বাবা তো। আজকে কাজ কমপ্লিট করতে অনেক লেট হয়ে গেছে, বাজে এখন 4:35। আর জানলাটা এখনো খুলে রেখেছি, তার কারণ বেশ ভালো হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর ফ্যানেরও দরকার হচ্ছে না, কিন্তু ফ্যানটা চালাতে হচ্ছে কারণ সিনটির আবার গরম লাগছে। ঘন্টু ঘুমোচ্ছে, অতনু স্নান করছে, ও স্নান করে আজকে পুজোটা দেবে, আমি আর আজকে পুজোটা দিতে পারলাম না, আমার আর ভালো লাগছে না। প্রথমত এত লেট হয়ে গেছে কাজ কমপ্লিট করতে, দ্বিতীয়ত আর এনার্জি নেই, এখন খেয়ে দিয়ে একটু শোবো, আর পারছি না। আমি তোমাদের সাথে একটু কথা বলি। আর ভেবেছিলাম গাছে আর মনোযোগ দেব না, জানলায় আর কোনো গাছ রাখবো না, কিন্তু দেখো একটু একটু করতে করতে কতগুলো, ওখানে 6খানা টব ওখানে রয়েছে তুলসী মঞ্চটা নিয়ে, আর ওইটুকু পোর্শনই থাকবে, আর বাড়াবো না। বাকি গাছগুলো কালকে তোমাদেরকে আমি দেখাবো। পিছনে সমস্তটা রেখে এসে সিনটির একটা পুরনো ওই পড়ার টেবিল ছিল, ওই স্ট্যান্ডে যে টেবিলগুলো হয় না, ছোটো ছোটো খাটের ওপর নিয়ে পড়া যায়, সেই টেবিল অনেকগুলো পেয়েছিল, তো সেখান থেকে একটা বের করেছে, ওটা অনেকদিন ইউজ হয়ে গেছে, ওটা বের করে ওর ওপর টবগুলো রেখেছি। একটা গেটে, মেন গেটে ঢুকতেই পাশে রেখেছি, আর জুতোর সেলফের ওপরে বাইরে কিছু রেখেছি। ভাবছি যেগুলো ওই পড়ার টেবিলটার ওপর রেখেছি ওগুলো বাগানে রেখে আসবো আস্তে ধীরে, এই বর্ষাটা একটু কমুক তারপর গিয়ে রেখে আসবো। যাই হোক চলো, প্রচণ্ড খিদেও পেয়েছে, অতনু তাড়াতাড়ি করে নিক, তারপর একসঙ্গে লাঞ্চ করবো। আজকের লাঞ্চে দিয়েছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, চিকেন, বাটিতে আর বাড়লাম না, 5 স্পেশালি তরকারি, আর ডালটা দাও এখানে, এই হচ্ছে ডাল, এই হচ্ছে আজকের মেনু। গুড ইভিনিং, বাজে এখন 9:25। লম্বা টানা একটা ঘুম দিয়েছি, যদিও লম্বা টানা ঘুম এটাকে বলা যায় না। আমি ঘুমিয়েছি তখন প্রায় 6:30 7টা বাজে। এতক্ষণ ধরে কী করেছিলাম, লাঞ্চ করলাম, লাঞ্চ করে ঘরটার ঝাঁট দিয়ে একদম ফ্রেশ হয়ে, এবার তোমরা বলবে তুমি তো ঘরটার মুছেই তারপর স্নানে গেছো, আবার ঘর ঝাঁট দেওয়া,
ওই যে বাতিক অতনু বেরোলো, আমি একবারে ঘরটা ঝাড় দিয়ে সমস্তটা কমপ্লিট করেই একবারে ঘুমিয়ে নিয়েছি, যাতে আমাকে সন্ধ্যাবেলা যদি কোনো সময় ঘুম বাই চান্স ভেঙে যায় বা কিছু হয় আমার জন্য আর কাজটা করতে না হয়। আর মাঝখানে ব্লিঙ্কিটে আমি অর্ডার দিয়েছিলাম ঘুমোতে যাওয়ার আগে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু ক্যামেরা অন করিনি। এই যে এর ভিতর আছে একটা গাছ, এটা আমি তোমাদেরকে দেখাবো পরে খুলে। আর আছে ভুজিয়া, আমার খুব খেতে ইচ্ছা করছিল তাই জন্য এটা অর্ডার করেছে। আর আমার ভীষণ ভালো লাগে এটা খেতে। এটাও পরে খুলবো আর এটাও পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর সিনটি একটু ঘুমিয়েছে বলতে ওর এখন তো ঘুমের দরকার, যেহেতু চোখটা ওরকম হয়েছে। টিভিটা কম দেখা উচিত, কিন্তু কে শোনে কারোর কথা, কন্টিনিউ টিভি রেখে যাচ্ছে। কালকে সকালবেলা মনে হয়, সকালে না সন্ধ্যাবেলায় ম্যাম আসবে। সে গুড ইভিনিং। গুড ইভিনিং। আর চশমাটা পর, চোখটা একটুখানি কমেছে, ওই জন্য চশমাটাও খুলে ফেলেছে। যাই হোক, চলো তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। মার তো কাপগুলো দিয়ে এসছে আর আমার শাশুড়ি মার কাপগুলো দিয়ে এসছে, যেন ব্যাগটা একটু হালকা হয়ে গেছে। 3টে ঝুড়ি কিনেছি, একটা সবুজ, নীল, লাল, 3টে সবুজ বলতে যাচ্ছেন, 3খানা ঝুড়ি কিনেছি। আর এই ঝুড়িগুলো না খুব কাজের। আমার এই দুটো কালার ছিল, আবার এই কালারটা নতুন অ্যাড হলো। আগের ঝুড়িগুলোর টুপিগুলো ঘন্টু কামড়ে একদম শেষ করে দিয়েছে। ঘরের জিনিসপত্র, মেলায় তো শুধু ঘরের জিনিসপত্রই ভাল লাগে, কোনটা ছেড়ে কোনটা নেবো। আর এই বেডশিটটা কি রে বাবু, এত জোরে আওয়াজ করছিস কেন? এই যে এই বেডশিটটা নিয়েছি, কি সুন্দর না কালারটা, লাইট পিঙ্কের ওপর রেড আছে, ব্লু, গ্রিন, হোয়াইট। না আমি বের করে করে দেখাচ্ছি। এই যে তো বেডশিটটা পছন্দ হয়েছে তো, এগুলো দেখিয়ে নিয়েছি। আর এনেছি, এটা আমি বাথরুমে রাখবো বলে নিয়ে এসেছি, ওই ফ্ল্যাশের ওপরে। এটা মাত্র 30 টাকা নিয়েছে, কি সুন্দর না দেখতে। না তাই বা তুমি জল দেবে না। আমি একটা অরিজিনাল প্ল্যান্টই রেখেছিলাম, বাবু পাপার ফোনটা একটু সাইলেন্ট করে তো। অরিজিনাল প্ল্যান্টই রেখেছিলাম, কিন্তু ওটাতে সিনটি এত জল দিয়েছে। পাহাড় থেকে যে গাছটা নিয়েছিলাম, ওই গাছটা মরেই গেল, আর একটা ডান্ডা বেঁচে রয়েছে। আর কিছু নেই না, আরো আছে। এটার মধ্যে অনেক টুকিটাকি জিনিস আছে। এটা হচ্ছে সিনটির একটা হেয়ার পিন, আমি একটু মাথায় পরে দেখি কেমন লাগছে। এই আমার ভালো লাগছে, দেখো। এইগুলো আমার সব শাশুড়ি কিনে দিয়েছে। একটা বো পিন, দাঁড়াও ভালো করে দেখাই। এই হচ্ছে বো পিনটা, আর একটা না দুটো বাটারফ্লাই, পার্পল কালারের বাটারফ্লাই নিয়েছে দুটো। পার্পলের পিঙ্ক দুটো মিক্সই করে আছে মাম্মা। এটা আমিও দিতে পারবো। এটা আমি পরবো। হ্যাঁ, তোমরা দুজনে সেম পড়তে পারবো। তুমি একটা পরবে, আমি একটা পরবো, তাই না? কেমন লাগছে দেখ, কেমন আমাকে দেখ কেমন লাগছে। বাচ্চাদের মতো চুল ঢেকে গেছে, বাটারফ্লাই ঢেকে গেছে চুল দিয়ে, ভালো লাগছে। আমাদের সময় এই এত কিছু ছিল না। দাঁড়াও মাথা থেকে খুলে নি, জিনিস দেখাও, দেখাচ্ছে। দাঁড়াও। এই যে এই একটা ব্ল্যাকের মধ্যে দেখো কত স্টোন দেওয়া, এই একটা। আর এটা, এগুলো যেগুলো দেখাচ্ছে এখন, এগুলো সব আমার শাশুড়ি কিনে দিয়েছে। এই ইয়াররিংটা আমাকে কিনে দিয়েছে, বললো খুব ভালো লাগবে। আর দোকানের দাদা আমাকে পছন্দ করে দিয়েছে যে এটা নাও। কেমন লাগছে? তোমাকে তো ভীষণ ভালো লাগছে। আর একটা পান্ডা ইয়াররিং নিয়ে এসেছি। সব এগুলো সব 30 টাকা করে। বড় ইয়াররিংটা যেটা দেখালাম ওটা কিন্তু 30 টাকা নয়। এই দেখো কিউট বেবি পান্ডা, কি সুন্দর না।
এটা সিনটিকে ভাবছি পেয়ার আপ করাবো, যদি ও সোনার কানেরটা খুলতে পারি, কারণ কানেরটা একদম ভালোভাবে চেপে দিয়েছি তো। আর কি কিনেছি, ও আর একটা ব্রেসলেট, এই যে এখন এই ব্রেসলেটগুলো খুব চলছে, এর মধ্যেও একটা পান্ডা আছে, আর এই যে চুলের গার্ডার, আর কিছু কিনিনি। বাজে এখন 11:20, সন্ধ্যে থেকে আজকে শুয়ে বসেই সময়টা কাটালাম, টিভি দেখলাম, নেল পালিশ পরলাম, এইসব করলাম, করে সময়টাকে কাটালাম। আর এই মেয়েটাকে চোখে ওষুধ দিতে গিয়ে 7 পাড়ার লোক জেনে যাচ্ছে ওর সাথে কি না কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ 12 আসছি। এখন ডিনার করব, আজকে রাতে ডিনারে রুটি আর তড়কা, জানি না ডিম এনেছে না চিকেন এনেছে সেটা জানি না, তড়কার কথাই বলছি আর কি। আর আজকে ইউটিউব দেখতে দেখতে হঠাৎ করে টিভির স্ক্রিনে আমার সেই অনেক পুরনো 2 বছর আগের একটা ব্লগ চোখের সামনে আসলো। তো দেখলাম যে তখন ক্যামেরাটা পুরো মুখের সামনে ধরে তোমাদের সাথে কথা বলছি, আর তখন ভিভোর ওই ফোনটা, আইফোন থাকতেও আমি ভিভোর ফোনটা থেকে তখন ব্লগ করতাম। তখন ভাবতাম ফিল্টার দেবো, ফিল্টার দিয়ে ব্লগ করবো, তাহলে আমাকে দেখতে বেশি ভালো লাগবে। কিন্তু ঝাপসা ঝাপসা কেমন যেন একটা অস্পষ্ট ভিডিওগুলো। সিনটি একদম ছোট, ওর এইটুকুটুকু করে সেই চাইনিজ কাটই তো বলে, ওটাকে কি কাট বলে জানি না, আমি ঠিক ভুলে গেছি, কিছু একটা বলে, এইটুকুটুকু করে কাটা চুল, ওর স্কুল যাচ্ছে, স্কুল থেকে আসছে, আর 10 থেকে 12 মিনিটের ব্লগ আমার। আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে মানে আমাকে অর্ধেক ভিডিও আমাকে কেটে দিতে হয়, যে তোমরা বোর হয়ে যাবে দেখতে দেখতে, সেই জন্য। আর তখন তোমাদের সঙ্গে কী শেয়ার করবো সেটা বুঝতেই পারতাম না, সেই পুরোনো জিনিসগুলো মনে পড়ছিল, সেইখান থেকে এখন অবধি ভিডিও এডিট করা বলো বা যাই বলো, যেটুকু আমি ইমপ্রুভ করতে পেরেছি সেইগুলো ভাবছিলাম শুয়ে শুয়ে। চিন্তা করছিলাম কেমন লাগছে দেখতে যেন আমাকে, তোমাকে আনছে। হ্যাঁ, বছরের সঙ্গে সঙ্গে মানুষের চেহারাও পরিবর্তন হয়, মানুষটার মন মানসিকতা একই থেকে যায়, চেহারাটার শুধু পরিবর্তন হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ডিনার করে নিই, তারপর তোমাদের সঙ্গে গাছটা মানি প্ল্যান্ট যেটা এসছে ব্লিঙ্কিট থেকে সেটা শেয়ার করে ব্লগটা এন্ড করছি। এই হচ্ছে তড়কা, এটি কি তড়কা গো? চিকেন তড়কা আর রুমালি রুটি। দূর, আমি বললাম হাত রুটি হবে হয়তো। চলো এটাই খাই। আর ঘন্টুর এখন শরীর ফিট অ্যান্ড ফাইন, তাই না বাবা? ওই দেখো ঘনু, 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 এই যে আয়, চল যাই। এই তুই আমার কথা ডাককে সারা দিলি না কেন রে? তুই আমাকে এইভাবে ইনসাল্ট করলি? তোমার দিকেই তাকিয়েছে। বসবে কিন্তু শুয়েই আছে, পচা ছেলে। কাল থেকে আমি তোর সঙ্গে কথাই বলবো না, খেতেও দেবো না। দেখ তো এবার দেখা যাক গাছটা কেমন এসছে। ডিনার কমপ্লিট। তরকাটা দারুণ ছিল। আমাদের এইখানে কি যেন নাম দোকানটার রুবাই? জাফরানি। আমাদের এই মেন রাস্তাটায় উঠলে পরে মানে এত খাবারের দোকান চারিদিকে, অনেকগুলো এখন নতুন নতুন দোকান হয়েছে, সব দোকানেই টুকটাক খুচখাচ খাবার পাওয়া যায়। আমি এটা তুলবো কি করে? গাছটা এইভাবে দেওয়া, দেখো এভাবে যদি তুলতে যাই তাহলে ছিঁড়ে যাবে না, আমাকে পুরো প্যাকেটটাই হয়তো তুলতে হবে। আমি এটা খুলে নিই তারপর দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এই হচ্ছে মানি প্ল্যান্টটা, খুব সুন্দর একটা পটে যেটা আমাদের দিয়েছে। আর একটা নতুন জিনিস আমি শিখলাম, যে ওই কাগজে যে টিস্যুগুলো হয় না, ওগুলোকে দিয়ে তার মধ্যে জল দিয়েছে যাতে গাছটা একদম ফ্রেশ থাকে। আমি কোথাও ঘুরতে গেলে পরে এই ট্রিকটা অ্যাপ্লাই করবো, ভালো করে টিস্যু দিয়ে জল দিয়ে যাবো, তাতে গাছেও জলটাও পায়, গাছ জলটাও পায়, আর গাছটা বেশ হেলদিও থাকে। বেশ ভালো প্ল্যান্ট। বাজে এখন 12:05, ডিনার কমপ্লিট। আর মানি প্ল্যান্টটা আপাতত এখানে রাখলাম, কালকে দেখবো কোথায় রাখা যায় এটাকে। অতনু এই ঘরে করছো কাজ, ওকে আর দেখালাম না কারণ খালি গায়ে। কিন্তু ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে, চোখটা একটু কমেছে আগের থেকে,
আমি এবার ঘুমোবো। ঘুমানোর আগে ব্লগটা এডিট করে নেবো, কারণ কালকে হচ্ছে শনিবার। সিনটিতেও তো বাড়িতে থাকবে, সিনটি বাড়ি থাকলেই আমার কাজের লেট হয়ে যায়। ওই মাম্মা করতে থাকবে, পিছু পিছনে ঘুরবে, এটা কি ওটা কি, এই গল্প সেই গল্প ওর সঙ্গে করবো, তারপর টিভি দেখবে, একটু টিভি দেখবো, এইসব করতে করতে দেরি হয়ে যায়। তার জন্য ব্লগটা এডিট করে রাখলে কালকে তাহলে আপলোড তাড়াতাড়ি করে যায়। আর এডিট করা হয় না বলে আমার আপলোড করতে অনেক লেট হয়ে যায়। সত্যি এখন আমার ব্লগ আপলোডের টাইম টেবিলটা একদম এলোমেলো হয়ে গেছে, কোনো টাইম নেই। যখন এডিট করে কমপ্লিট করতে পারছি তখনই আপলোড করছি। এরকম করাটা উচিত নয়। তোমরা সবাই একটা সময় অপেক্ষা করে থাকো, সেটা আমার ভাবা আগেই উচিত ছিল। যাই হোক, এই ভুলটা আর হবে না, আমি চেষ্টা করব। আর হবে না কথা দিতে পারছি না, কিন্তু চেষ্টা করব। চলো আর কন্টিনিউ করছি না, রোজ বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখার মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।